নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএল এর থার্ড ম্যাচ অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচটির পোস্ট অ্যানালাইসিস। বন্ধুরা, আজকের ম্যাচে আমরা দেখলাম চেন্নাই সুপার কিংস। এক সময়ে আইপিএলে এরকম একটা কথা চলতো যে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ফাইনাল খেলার জন্য বাকি দলগুলো লড়াই করে, কিন্তু বর্তমানে চেন্নাইয়ের পরিস্থিতি কতটা ভয়াবহ, কতটা দুর্বিষহ সেটা দেখতে পেলাম। গত কয়েকটা সিজন ধরেই কিন্তু চেন্নাই সুপার কিংস ইজ নট ইন ইজ প্রাইম ফর্ম। আর আজকের ম্যাচে দেখলাম চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালস উড়িয়ে দিল। শুধু উড়িয়ে দিল বললে ভুল হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিল রাজস্থান রয়্যালস। প্রথমে বোলিং, তারপরে ব্যাটিং উড়িয়ে দিয়ে গেল চেন্নাই সুপার কিংসের মতো আইপিএলের একটা মোস্ট সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগ বিহু ড্যান্স। ম্যাচটি ছিল গুয়াহাটিতে এবং টসে জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে একদম পিছু পা হয়নি রিয়ান পরাগ। আর প্রথম থেকেই কিন্তু চেন্নাই সুপার কিংসকে চাপে ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালসের দুই ফরেন বোলার জোফরা আর্চার এবং ন্যান্ড্রে বার্কার। দুজনেই 4 ওভারে কৃপণতম বোলিং করলো। একজন মনে হয় 4 ওভারে 19 রান দিল, একজন 4 ওভারে 22 রান দিল। দুজনেই নিল 2টি করে উইকেট। চেন্নাই সুপার কিংস অনেক আশা করেছিল সঞ্জু স্যামসনকে নিয়ে। সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড কাপে যেরকম ফর্মে ছিল, অনেকেই হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল চেন্নাই সুপার কিংসের হয়েও ওই রকম একটা স্টার্ট দেবে, বাট ফার্স্ট ম্যাচে সেটা সম্ভব হলো না। নান্দ্রে বার্গারের একটা ইনসুইং বলে অফ স্ট্যাম্প ছিটকে গেল সঞ্জু স্যামসনের। কিছুক্ষণ পরে ঋতুরাজ গায়কোয়াড় আউট হলো জোফরা আর্চারের একটি মারাত্মক বোলিংয়ে। 2জন 6 রানে আউট। কিছুদিন আগেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া এবং সেই দলের ক্যাপ্টেন ছিল আয়ুষ মাত্রে, ভবিষ্যতের তারকা, ফিউচার সুপারস্টার। বাট আজকে প্রথম বলেই আউট হলো এই আয়ুষ মাত্রে। ম্যাথিউ শটও কিছু করতে পারলো না। এমন পরিস্থিতি তৈরি হলো চেন্নাই সুপার কিংসকে সুপার সাব ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটসম্যান নামাতে হলো সরফরাজ খান, কিন্তু কেউই কিছু করতে পারলো না। শিবম দুবেও আউট হয়ে গেল, কার্তিক তাড়াতাড়ি আউট হয়ে গেল। এই ম্যাচটা একটা ব্যাপার ছিল রবীন্দ্র জাদেজার জন্য। রবীন্দ্র জাদেজা এই প্রথমবার চেন্নাই সুপার কিংস ছেড়ে আবারও তার পুরানো দল রাজস্থান রয়্যালসে ব্যাক করেছে এবং প্রথম ম্যাচেই কিন্তু দেখিয়ে দিল হি ইজ দ্য রয়্যাল। প্রথম ম্যাচেই 2টি উইকেট তুলে নিল চেন্নাই সুপার কিংসের। রবি বিষ্ণইকে অনেকটা দাম দিয়ে এবারে রাজস্থান রয়্যালস দলে ফিরিয়েছে। এই রবি বিষ্ণইও কিন্তু দুরন্ত বল করলো। এমন একটা সময় দেখা যাচ্ছিল 100-110 করতে পারবে কিনা চেন্নাই, ডাউট ছিল। একটা সময় তো প্রায় 5 ওভার কোনো বাউন্ডারি ছিল না। সেখান থেকে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন 43 রান করলো। তাই জন্য অ্যাটলিস্ট একটা 127 স্কোর করলো। মানে পুরো 20 ওভারও খেলতে পারলো না চেন্নাই সুপার কিংস। 19.4 ওভারই অল উইকেট হয়ে গেল 127 রানে। আর এই রানটা যে চেস করতে নেবে রাজস্থান রয়্যালস অ্যাটাকিং ব্যাট করবে এটা ধরেই নিয়েছিলাম, বাট এতটা অ্যাটাকিং একজন টিনেজার, গতবারে 14 বছর বয়স ছিল, এইবারে 1 বছর বেড়ে 15 বছর হয়েছে, বৈভব সূর্যবংশী কি ইনিংসটাই না খেললো। 15 বলে 50, আউট হলো যখন 17 বলে 52, একার হাতে ম্যাচটাকে গুড়িয়ে দিল। যোগ্যসঙ্গত যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েলের। ক্যাপ্টেন রিয়ান পরাগও খুব ভালো ইনিংস খেললো, তবে আলাদা করে বলতে হবে এই বৈভব সূর্যবংশী। ভাই, বৈভব সূর্যবংশীর বয়স 15 বছর, মানে এখনই যদি এই রকম খেলে, যদি নিজের শৃঙ্খলা পরায়ণ এবং একাগ্রতা বজায় রাখতে পারে, তাহলে এই বৈভব সূর্যবংশী কিন্তু ফিউচার সুপারস্টার। ইন্ডিয়ান ক্রিকেট অপেক্ষা করে আছে এই বৈভব সূর্যবংশীর। শুধু একটাই প্রার্থনা, অর্থ প্রলোভন যেন মাথা না ঘুরিয়ে দেয় এই রকম টিনেজারদের। গত সিজন যেরকম পারফরমেন্স করেছিল, এইবারের সিজনটাও শুরু করলো সেইভাবে। দুরন্ত পারফরমেন্স। রাজস্থান রয়্যালস জয় দিয়ে শুরু করলো নিজেদের অভিযান। চেন্নাই একটা সুপারস্টার টিম, একটা অত্যন্ত ফ্র্যাঞ্চাইজি, সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, প্রথম ম্যাচেই হেরে গেল। জানি না এবারে চেন্নাই কতদূর এগোতে পারবে। থালা, মহেন্দ্র সিং ধোনি প্রথম 6টা ম্যাচের জন্য নেই। ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন পারবে কি চেন্নাইয়ের লেগাসিটা বজায় রাখতে, নাকি ধূলিসাৎ হয়ে গেল, শেষ হয়ে গেল চেন্নাইয়ের লেগাসি? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। রাজস্থানের খেলা আপনাদের কেমন লাগলো?
আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।